রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, এই বিষয়টা যখন মক্কার কাফেরেরা তথা কুরাইশ বংশের লোকেরা তথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনরা যখন জানতে পারল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আত্মীয় স্বজনগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির শত্রুতে পরিণত হয়ে গেল। শুধু শত্রু হয় নাই, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবর্ণনীয় অত্যাচার জুলুম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনরাই তার উপর করেছিল। যখন নবীজির উপর এই অবর্ণনীয় অত্যাচার শুরু হলো, আর এই অত্যাচারী জালিমগুলো হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, তখন স্বাভাবিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কষ্ট লাগলো যে আমার আত্মীয় স্বজনগণ আমাকে কষ্ট দিচ্ছে, আমি একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে নবীজির অন্তরে যেন কষ্ট না হয়, নবীজি যেন অশান্তির মধ্যে পড়ে না যান, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউসুফ নাজিল করলেন। নাজিল করা দ্বারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সান্ত্বনা দিলেন যে আপনার আত্মীয় স্বজন আপনার উপর অত্যাচার করছে, আপনার সাথে তারা খারাপ আচরণ করছে। ও পয়গম্বর মুহাম্মদ, আপনি জেনে রাখুন আপনার আগে আরেকজন পয়গম্বর ছিলেন হযরত ইউসুফ, তার বিপক্ষে তার আপন ভাইয়েরা, তার বাবার সন্তানেরা তথা তার সৎ ভাইয়েরা তার সাথে গাদ্দারি করছে, তার সাথে জুলুম করছে।